Hello friend, good morning and welcome all of you in my self-talking journey day 359. Today is 14th April 2026, যেটা কিনা বাংলায় আজকে বলা হচ্ছে যে চৈত্র সংক্রান্তি, যেটাকে মানে চৈত্র মাসের শেষ দিন। তো কাল থেকে নতুন বছর। তো আমার মনে হয় আমরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমরা নতুনভাবে শুরু করতে পারি। তো আমার মনে হয় আমরা কাল পয়লা বৈশাখ আমরা নতুনভাবে আবার, যদি আমরা এতদিন ধরে না করে থাকি শুরু কিছু, তো আবার নতুন করে আমরা শুরু করতে পারি। কারণ শুরু করার কোনো সময় হয় না, যে কোনো সময় থেকে আমরা শুরু করতে পারি। কিন্তু আমার মনে হয় যে আমরা যে জিনিসটা করতে পারি, সবসময় যেটা ভাবি যে আমাদের লাইফে অনেক কিছু কোটেশন আমরা জানি, শুনি, বুঝি, কিন্তু যেটা হয় আমাদের প্রবলেম, যে আমাদের রিয়েল লাইফে যখন সেটা সেই প্রবলেমটা আমাদের জীবনে আসে, তখন কিন্তু আমরা সেটাকে ওভারকাম করতে পারি না। আমরা জানি সেই গীতার সেই শ্লোক, সেই जो होता है अच्छे के लिए होता है, जो हो रहा है अच्छे के लिए हो रहा है, और जो होगा वो भी अच्छे के लिए होगा। বাট দ্য রিয়েল ট্রু ইজ দ্যাট আমাদের লাইফে যখন সেই জিনিসগুলো হয়, তখন কিন্তু সেই সময় আমাদের সেই গীতার উপদেশ মনে থাকে না। আমাদের অনেক নলেজ আছে, সেই নলেজ কিন্তু আমরা সেই সময় সেটাকে ইউটিলাইজ করতে পারি না। সেটা অনেকটা আমাদের অবস্থা হয় কর্ণের মতো। কর্ণের কাছে এই সব বিদ্যা ছিল, কিন্তু সেই বিদ্যা শেষের সময় যখন প্রকৃত সেটা প্রয়োগ করার জায়গা, সেই জায়গায় সে কিন্তু প্রয়োগ করতে পারে না। আর আমাদের লাইফেও কিন্তু সেই জিনিসটা হয় অনেক সময়। তো আমরা সেটাকে কি করে সেই জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে বের করতে পারি, তার জন্য আমাদের যেটা দরকার, আর একটা নিষ্ঠা এবং বডি, সোল, মাইন্ড, যেটার উপর আমাদের নিজেদেরকে প্রতিদিন কাজ করা দরকার, সেটা করলে কিন্তু আমরা আমাদের নিজেদের অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারবো, এবং আমরা আমাদের আজকের থেকে অনেক অনেক বেশি নিজেদেরকে ডেভেলপ করতে পারবো, যেটা কিনা একদম স্ট্রং মাইন্ডসেট, যেটা করতে আমাদেরকে হেল্প করবে। আর এই স্ট্রং মাইন্ডসেট সেটা কিন্তু খুব দরকার, যেটা কিনা আমাদের নিজেদের অ্যাওয়ারনেস বাড়ায়। অ্যাকচুয়ালি আমাদের যখনই আমরা মেন্টাল স্টেবিলিটি, যখনই আমরা মানসিক একটা স্থিরতা নিয়ে আসতে পারবো, তখনই কিন্তু আমাদের বেশিরভাগ সময় আমরা যেটা থাকি পাজেল এবং খুব ডিস্ট্রাকশন, আমাদের অনেক অনেক কিছু জিনিস একসাথে আমাদের যেটা এতটাই ডিস্ট্রাক্টেড হয়ে যায় যে আমাদের যে সঠিক লক্ষ্য, সঠিক গোল, সেটা থেকে আমাদের কিন্তু অনেক ডিস্ট্রাক্ট হয়ে যায়। তো অনেক সময় আমরা জাস্ট নিজেরাই আপসেট, আমার সাথে এরকম হচ্ছে, হোয়াই মি। কিন্তু সত্যি কথা বলতে আমরা কিন্তু সেই সময় ভাবি না, যখন কোনো কিছু একটা ভালো জিনিস ঘটে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্যে শুধু আমি সেইটা মানে অ্যাচিভ করছি। এই আর তো তখন কিন্তু আমরা বলি না যে ভগবান, এটা কেন আমার সাথেই শুধু এই ভালোটা হচ্ছে কেন, আমরা কখনোই বলি না। কিন্তু যখন কোনো কিছু খারাপ হয়, তখন কিন্তু আমরা বলি হোয়াই মি। তো এটাই হচ্ছে আমাদের মনে হয় এই যে মানসিক পরিবর্তন। আর সেটার জন্যই আমি যে ক্যাম্পেইনটা রান করেছি, এই বডি, সোল, মাইন্ড ক্যাম্পেইন, যেখানে আমি বলি যে কিছু না, প্রতিদিন আমাদের যেটা দরকার, আর যে কিছু প্র্যাকটিসিং গ্র্যাটিটিউড, প্রেয়ার্স, সেলফ অ্যাফার্মেশন। ও যখন আমরা এই সেলফ অ্যাফার্মেশন, যে আমরা যখন নিজেকে নিজের সাথে আমরা যখন পজিটিভভাবে কথা বলি যে আমি এটা করতে পারি, এর আগে আমি অনেক কিছু করেছি, অনেক বাধা বিপত্তি কাটিয়ে আজকে আমি এই জায়গায় এসেছি, এই তো আমি এই আগামী দিনেও করবো। যখন আমি আমার সাথে নিজের সাথে যখন এইভাবে করে কথা বলবো, তখন কিন্তু আমি আমার একটা নিজের মধ্যে এই পজিটিভ ভাইব, আর এটা প্রতিদিন দরকার আমাদের নিজেদেরকে। আর একটা হচ্ছে প্র্যাকটিসিং গ্র্যাটিটিউড। আমাদের সবসময় কী হয় যে একটা সিনড্রোম আছে আমাদের মধ্যে, মিসিং টাইল সিনড্রোম। মিসিং টাইল সিনড্রোম মানে একটা ঘর খুব সুন্দর, একদম চারিদিক খুব সুন্দর, একদম প্লাস্টার প্যারিসের উপর একদম প্লাস্টিক পেইন্ট, একদম টাইলস সব, কিন্তু একটা জায়গায় যদি কোনো জায়গায় একটা টাইলসের যদি একটা যদি কোনো মিসিং থাকে বা কোনো কিছু থাকে, যত কিছুই সুন্দর হোক না কেন সেই ঘরের মধ্যে, সবাই যদি সেই জায়গায় সেই ঘরটা আসে, এসে যদি দেখে সেই যে জায়গাটা নেই, সেটাই কিন্তু সে বলবে দিস ইজ কল্ড মিসিং টাইল সিনড্রোম। মানে আমাদের সবসময় ফোকাসটা কিন্তু যেটা নেই সেটার পিছনে। কিন্তু এই জায়গাটাই আমরা যদি এই স্পিরিচুয়াল প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা যেটা নেই সেটা নিয়ে আমরা কিন্তু আপসেট বা হতাশ হবো না, এবং যে সুন্দর জিনিস, সেই অনেক অনেক সুন্দর জিনিস আছে, সেই সুন্দর জিনিসগুলোকে ফিল করতে পারবো, উপলব্ধি করতে পারবো। আর যেটা নেই সেটাকে আমরা তো পরে ঠিক করে নিতেই পারবো। কিন্তু এই কোয়ালিটিটা আমরা তখনই করতে পারবো যখন আমাদের মধ্যে মেন্টাল স্টেবিলিটি, যখন আমাদের মধ্যে স্পিরিচুয়াল ফ্রিডম অ্যাচিভ করবো। আর সেটার জন্য আমাদেরকে প্রতিদিন, যেটা আমি বলি, 15 থেকে 20 মিনিটস আমাদের বডি, সোল, মাইন্ডের জন্য দিয়ে দেওয়া দরকার। আর আর আমার মনে হয় যে আমাদের বই পড়ে জানা শিখি, আমাদের জীবন যেটা আমাদের শেখায়, তার থেকে বড় কিছু শিক্ষা না হয়, আর কিছু হয় না।
কারণ আমরা বই থেকে অনেক কিছু জিনিস, কিন্তু সেটা ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে সেইভাবে করে আসে না যতক্ষণ না আমাদের জীবনে সেরকম কোনো একটা বিশেষ উপলব্ধি হয়। যাই হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো যে বই থেকে সেই জিনিসগুলোকে ফিল করা বা সেখান থেকে আমরা অনেক আমাদের মিস্টেককে রেকটিফাই করা। কিন্তু আমার মনে হয় যে এই বিভিন্ন রকমের পডকাস্ট বা বিভিন্ন রকমের যেখান থেকে আমরা নতুন নতুন কিছু জিনিস, যেখানে অনেক মানুষ তাদের জীবনে যেরকম প্রবলেম ফেস করেছে এবং সেখান থেকে ওভারকাম করেছে, সেই সব জিনিস যদি জানি আমরা অনেক কম সময়ে অনেক বেশি কিছু করতে পারবো। আর আমি অনেক দিন ধরে বলেছি যে আমাদের লাইফে যেটা খুব দরকার, যে রাইট ইন্টেনশন। আমাদের যদি একটা সঠিক লক্ষ্য থাকে আর সঠিক দৃষ্টিভঙ্গি থাকে, ইন্টেনশন প্লাস ভিশন প্লাস অ্যাকশন ইজিক্যাল টু ড্রিম লাইফ, আমরা তবেই আমাদের ড্রিম লাইফটাকে অ্যাচিভ করতে পারবো। তো এই রাইট ইন্টেনশনের জন্য আমাদের প্রতিদিন তার জন্য নিজেকে দিতে হবে এবং নিজেদেরকে অডিট করতে হবে, নিজেদেরকে ট্র্যাক করতে হবে যে আমরা যেটা করছি সেটা সেই লক্ষ্যে এগোচ্ছি কিনা। আমি খুব বলি যে কন্ট্রিবিউশন মাইন্ডসেট, আমাদের প্রত্যেকের কিছু না কিছু কন্ট্রিবিউট। হ্যাঁ, আমি যে আমার লেভেলে আমি যথাসাধ্য কন্ট্রিবিউশন করার চেষ্টা করি, কিন্তু আমি একটা আরও যেটা এই 2026-এ যেটা আমি প্ল্যান করেছি, যে আমি দেখেছি যে অনেকের মধ্যে যে প্রবলেমটা, যে তাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট, প্রচুর কোয়ালিটি, কিন্তু তারা সামহাও তাদের যে রিসোর্সটাকে তারা ইউটিলাইজ করে না। তো সেই জন্য আমি যেটা চাই যে তাদের মধ্যে সেই জায়গাটা যদি আমি কোনো রকমের একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি যদি সেটা তৈরি করতে পারি, তো সেই জন্যই আমি আগামী দিনে যেটা চাচ্ছি, যে আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট এখন একটু যদি সামান্য একটু ও মিডল ক্লাসও হয়, প্রত্যেকে দেখি এখন আজকে ইংলিশে তার ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু সবাই যতটাই হোক কষ্ট করে চেষ্টা করছে অনেকেই। এবার ভাবছে যে একটু ইংলিশ মিডিয়ামে আমার ছেলেকে পড়াবো, এবং সেই ক্ষেত্রে আমি যেটা একটা খুব জিনিস লক্ষ্য করছি, যে শুধু পয়সা দিয়েই তো সব কিছু হবে না, তাকে তার দেখাশোনা বা তাকে কী করে মনিটর করতে হয়, তার জন্য কিন্তু এখন কিন্তু মার্কেটে কিন্তু সেই তুলনায় যত ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট পড়ছে, সেই তুলনায় কিন্তু মার্কেটে টিচারের সংখ্যা কিন্তু খুব কম। এবার আমার মনে হয় যে সেই জায়গায় বেঙ্গলি টিচার যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছে, তাদের মধ্যেও কিন্তু অনেকের মধ্যে কোয়ালিটি আছে যারা কিন্তু অ্যাকচুয়ালি ছোটো স্ট্যান্ডার্ডের যে হয়তো ক্লাস 1 থেকে 4 বা 5 এই স্ট্যান্ডার্ডগুলো কিন্তু ইজিলি রিকভার করতে পারে, কিন্তু তাদের মধ্যে নেই আত্মবিশ্বাস, কনফিডেন্স। এবং সেই জায়গাটাকে আমি কি মনে করি যে নিজেরা আজকে যে বাংলা মিডিয়ামে, সে সবসময় নিজে হীনমন্যতাতে ভোগে যে আমি হয়তো আমি সেরকম আমি ইংলিশ মিডিয়ামের কাউকে পড়াতে পারবো না, আমার মধ্যে সেই কনফিডেন্স নেই, আত্মবিশ্বাস নেই। আমার মনে হয় আমার যেটা নেই সেটা না ভেবে আমি কী করে প্রতিদিন নিজেকে সেইভাবে তৈরি করবো যে আমি অনেক বেটার কিছু দেবো। আর এটা তখনই পসিবল যখন আমি নিজেকে নিয়ে নিজে ভাববো এবং নিজের জন্য প্রতিদিন সময় দেবো এবং নিজেকে আপলিফ্ট করবো। তাহলে আমার মনে হয় যে আলাদাজনের যে ইংলিশ মিডিয়াম, তার থেকে অনেক গুণে ভালো, কারণ তার মধ্যে উপলব্ধি আছে, তার মধ্যে নিজের জানার আগ্রহ আছে। আর এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর এই জিনিসটা দিয়ে আমি আজকে যেটা একটা নতুন ওর নামে একটা কোর্স, সেটা আমি লঞ্চ করতে চাই, যেখানে আমি চাই যে প্রত্যেকে তারা নিজেদেরকে নিজেরা গ্রো করুক এবং নিজেরা নিজেদের যে আপস্কিলিং, যেখানে তারা সমর্থ হোক, শুধু নিজেই যে ইংলিশটাকে শিখবে বা জানবে তা না, উইথ কনফিডেন্স, সেখানে তারা যেটা করতে পারবে যে আলাদা জনের মধ্যে সেই কনফিডেন্স এবং কী করে একটা স্টুডেন্টকে সে গাইড করবে যে সে খুব ভালো পারফর্ম করে এবং সে সামনের দিকে এগিয়ে যায়। তো সেই আর এর জন্য যেটা দরকার, প্রথমে হচ্ছে কন্ট্রিবিউশন মাইন্ডসেট আর ডেডিকেশন আর এফোর্ট। আর এই জিনিসটা আমার মনে হয় যে কেউ যদি চায় সেটা কিন্তু সে অ্যাচিভ করতে পারে, যদি খালি রাইট ইন্টেনশন প্লাস ভিশন প্লাস অ্যাকশন। তার জন্য নিজেকে কিছু অ্যাকশন নিতে হবে, প্রতিদিন কিছু কিছু জিনিস তাকে করতে হবে, কারণ তার মধ্যে সব কোয়ালিটি আছে, কিন্তু সেই কোয়ালিটিটা হিডেন আছে, সেই হিডেন পোটেনশিয়ালটাকে তাকে যা জাগরিত করতে হবে। তার নিজের মধ্যে হারিয়ে যাওয়া যে এই শক্তি, সেটাকে তাকে জানতে হবে, বুঝতে হবে এবং সেটাকে তার উপলব্ধি করতে হবে। যেমন আমরা জানি ভালো করে যে হনুমান একসময় যে কিনা ছোটোবেলায় সেই সূর্যকে অবধি খেয়ে নিয়েছে, তার মধ্যে এত ক্ষমতা, কিন্তু যে কোনো কারণে হোক ব্রহ্মার অভিশাপে সে তার নিজের যে এত বড় ক্ষমতা সে ভুলে গেছিলো, কিন্তু সেই হনুমানকে মনে করিয়েছিল জাম্ববান, যে কিনা তার মধ্যে কী ক্ষমতা আছে, সে কী করতে পারে।
তো আমার মনে হয় মাঝে মাঝে আমাদের জীবনেও এরকম একজন জাম্ববানের দরকার আছে। তো সেই জিনিসটা আমাদের বিভিন্ন মেন্টর বা গাইড তারা কিন্তু সেই জিনিসটা করতে পারে। সেই জানার আগ্রহ থাকলে, নিষ্ঠা থাকলে, ভক্তি থাকলে পৃথিবীর যে কোনো কিছু বাধা বিপত্তি কাটিয়ে সামনের দিকে যাওয়া যায়। তো আজকে I wish all of you stay healthy, happy. Thank you so much. Bye bye. Take care.